ঘটনা হচ্ছে আপনি বড় মাদক পান আর আমি ছোট মাদক পান, মানে কাকেও বংশ আমরা। আসলে তোর যে বংশ বুঝলি আমরা ও পাতে নেওয়া যায় না, হাতে করে চলতে হয় তাই নিয়ে বেড়া। এই কখন মানুষটা ডাক্তার ডাকতে গিয়েছে এখনো আসলো না। এর ভাল লাগে এইভাবে কি আমি এরম অসুস্থ মানুষ আমি এইভাবে গুছি গাছি বসে থাকতে পারি? আর ভাল লাগছে না। সে তো আমারে বললো যে আমাদের বাসায় যা, আমি আছে মাঠে যাচ্ছি গরু বাঁধতে, তা এখনো আসেনি। বললো যে আমার বউটাও অসুস্থ। আপনার যে ডাকতে গেল সে, তাহলে চলেন ক্লিনিকে যাই, আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আলট্রাসাউন্ড করতে হবে কি অবস্থা, তারপরে আপনার হচ্ছে বলা যাবে কি দেখতে অবস্থা। তাই আসেন তাহলে। এই তুই ওই ঘরে আয় দেখি ডাক্তার কি ডাক্তার কি কইছে বা শরীরের অবস্থা কি একটু কদিন দেখি। খুশির খবর আছে। কি খুশির খবর? ডাক্তার শোনা করে কইলো হচ্ছে তোমাদের ছেলে হবে, আর সেই ছেলের নাম ডাক্তারের নামের সাথে মিলিয়ে রাখতে গেছে জানো, ওই ছেলের নাম সনোয়ার। তুই এই কথা খান কি করে কলি? তোর খাই দিয়ে আমি, কাপড় দিয়ে আমি, শুইস আমার বালিশি, ঘুমাস আমার প্রকৃতি, আমার ছেলে কি করিয়ে পরের পরিচয় মানুষ হবে? এই কাজ করি তুই আমার বাড়িতে বেরো বেরো, তোর ভাত কাপড়িয়া দেবো না। আর সার শোনো ডাক্তার, তুমি আমার শালা শালা, তোমার হিসাব ফেলে দেবো শালা। শালা তুমি কি করে এই কামটা করলে শালা? শালা তুই এই কামটা কি করে করলে? দাও তোমার দেখছি শালা, তুমি এই কাজটা কেমনে করলে শালা? ওরে ভাই ঠেকাইছি রে, আমার ভাই ভাই কাম হয়ে গেছে ভাই, এই আমার ঠেকাইছি রে। ওই শোনো করে তাই কাম, ওর হিসাব ফেলে দেবো। ও ভাবি বাড়ি আসো না কি ভাবি? ওই শালা দাঁড়া শালা, তোর পাইছি শালা। এই কাম শালা, তোমার ফিসলাম আবার বিচার ডাকবো শালা, তোমার আবার ফেসবো শালা। দাঁড়া তো দেখতেছি ওই মাতব্বারের কাছে যাই বিচার দেবো। তুই আমারে এসে আন্দাজ গুন্দাজ এইভাবে বাড়লি। দাঁড়া কি করবো? ওই যে নাম লোকজন সব বুঝে দিয়েছে। ওই যে হ্যাঁ দিনামের বাবা দিলে ভালো আগ্রহ। আপনারা ভালো আছেন? ও আপনারা ভালো আছেন? আমার তোমার ঘন ঘন পান খাতি হয়, এখানে মই মুরব্বী আছে, বিয়া তো আপনারা নেবেন না। আবার ওই যে জ্ঞান দামটা তাহলে কি শুরু করতে পারি বিচার? হ্যাঁ তাহলে এখন সেই নাটা বিশেষ গাই নাটক নাটক বন্ধে নাটা এখন কি বিষয় কম এখন মুরব্বী আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, কোনো বিশেষ চাচা আমি ভালো মানুষ, ওই বাড়ির আছে রুগী দেখতে, ওই যে নাটা ও তো সব জায়গায় আছে, নাটা বাদায় বেড়াই, ও চাক্কা পিছনতে যায় রে বাবা, যে কি মাইডা মাইললো আমারে। দেখ বাইকটা তোর ওই জায়গায় কোনো লোকজন ছিল না, মান অপমানের ব্যাপার, আমি পুড়িয়ে খালি গোড়তি লাগলাম। আমি বললাম যে নাটা ভাই কি আইছে কোনো কথা শুনলে না, বাড়োতেই থাকলে আমারে। পূর্বে বিষয় বলেন। মানে
আর শুনলাম তো শোনো শোনো সে ডাক্তারের কথা শোনো তো কইলই এবার কোন বিষয়ে কি এক ঝামেলা? শোনেন শ্রীকান্তন ভাই এক পক্ষ মিতান হয় না না। হয়তো না হাতে আমরা অত এলাকায় মাতব বাড়ি বলি তাই না বলি এখন এক পক্ষ তো বিধান করা যায় না না দুই পক্ষই আমার ভালো এরও ভোট আর না এদেরও ভোট আর তাই না তাহলে এবার তুমি ওই নাটা কাঁদে আমরা ও নানা কি হেল্প কও ওরে বাপু ওই শোনো আমাকে গ্রামের ডাক্তার ওর আমরা বিশ্বাস করি তো ও কাজটা কি করলি তুই আঙুল আগামী নে আঙুল আমরা হলো পুরো দুনিয়া বোঝানো নি আঙুল আগামী নে ভালো করে ও তুই দেখে নে আমি দেখে নে নেতা মাদামি কানুন তা কোন মিস্টেক বলেন আপনি ডাক্তার কে ওই কথাগুলো কোন দিনে নাই কোয়া কোয়া ও কাজটা কি করলো যে কাজ করেছে ও তো আরো হিসাব দরকার ছিল ওর ফিস্তি ফিস্তি মাইয়ে ফেলার দরকার ছিল এই কাজ কি মানুষ করে তার নাকি হ্যাঁ? দুনিয়াতে আমি বিশ্বাস করে বউটা পাঠাইছি আর সে কি করে এই নষ্টামি কাজটা করলি বাবু এই বিচারটা তো তোমাকে করে দিতে হবে এই জন্য তোমাকে ডাকিছি নষ্টমত কাকটা কি নষ্টমত কাকটা কি কইয়াছে সেইটাই তো কবা ওই সনো করে কইয়াছে যে ছেলে হবে ওই বউ আমি রাখবো না ওই বউ আমি রাখবো না একটা কথা লাগে কল দিন 6 মাস পুয়াতি বউয়া আরে একটা কাজ পত্নী ঘিকান্দন ভাই এ বিচার করা যাবে না বিদ্যাটা বুঝিয়ে দেন ওরে বাপ রে বাপ ডাক্তার এত ভালো মানুষ আর এত পানির মাত ওই ডাক্তার ওকে আপনারা এখানে ময়মুরব্বী ভাই সমান আছেন মানে এই বিষয়ে কি করা যায় দোষটা এখন শোনি দেখি হ্যাঁ শোনান না মানে ওর তো আসলে তো পুঁতে ফেলার দরকার নেই তুই যে কাজটা করেছিস এটা কাজ না হ্যাঁ আরে মাত্র বাচ্চা কথাটা না বুঝে শুনে না জানি শুনে তো একতরফা বিচার করে আছে। আমি তো এই গ্রামের ডাক্তার আজ পর্যন্ত কোনো লোক বলতে পারলো না আমার খারাপের কথা আর ঠিক আছে কি কয়া তুই কয়া কি হয়েছে কয়া বিষয়টা হচ্ছে কি আচ্ছা ওই যে নেটা ভাই ও আমারে বলিল ওর বাসায় যাতি যে আমার বউটা নিয়ে তে ডাক্তার দেখাতে এরপরে আমি ডাক্তারের ক্লিনিকে যাই ডাক্তার দেখাই আলট্রাসাউন্ড করে এরপরে রিপোর্টে পাওয়া গেল জোর ভোর পেটে 6 মাসের একটা বাচ্চা ছেলে তাই বলেছে আর অশিক্ষিত মানে বাড়ি এসে কি দেখি বলেছে কি না বলেছে তার কোনো ঠিক নেই এই ফিরে সে নেটা দৌড়ে যায় আমি যাচ্ছি ওই বাড়ির রুগী দেখতে ও যায় পিছন তো উন্দু আমার বাড়ি না আমি আপনি বুঝতে পেরেছেন নেতা না কোথায় আলো মাতব্বা সাহেব হ্যাঁ। ও কি করে কইলো যে ওর নামের সাথে নাম মিলিয়ে আমার ছেলের নাম সরোয়ার রাখতে হবে ও সোনো ডাক্তার আর আমার ছেলের নাম রাখতে কয় সরোয়ার কি করে সম্ভব মাথা ঘামেন নাকি আচ্ছা শোনো সাহেব তাহলে ওর ছেলের নামটা রাখতে দেবে আপনি কি করতে কোন মাতব্বা সাহেব ডাক্তারের চেক আপ করে বললো যে ছেলেটার ভাগ্য খুব ভালো ভবিষ্যতে ডাক্তার হতে পারবে বড় হলে এই কারণে আমি বলেছি যে নামটা এই রাখলে সব থেকে ভালো হবে এই জন্য আমি বলেছি তো ভালো কথা না ভালো কোথায় ভালো কথা তানি তুমি নাটা তুমি যা বোঝো না যা কইয়ে মারাও এটা কি ঠিক হ্যাঁ দাও দিনি এই নেতাই মাপনা হ্যাঁ মাপনা তুমি আমার আমি ভুল বুঝেছি তুমি আমার মাফ করে দাও মাপ আর কি করবো রে ভাই? আরে বাবা আমি দাও বুঝতে শুনো বাপ পারিনি। কোনি তুমি যা করার দরকার তা তো করিয়েই তুমি দিছো আমার আমার মাপ মান করে সম্মান দিও। তো সব শেষ করে এই যা। দিছো মাপ আর কি করবো এই এই যা তুই যা যা না যা যা কোন এখানে বিয়া তো না দিলে না মেনে না 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 ভাই ফেলে দেবা শোনেন ঘিকান্তন নাই ঘটনা হচ্ছে আপনি বড় মাথে মাতক মান আর আমি ছোট মাতক মান মানে কাটো বংশ আমরা আসলে তোর যে বংশ বুঝলি আমরা ও পাতে নিয়ে যায় না পাতে কইলে চলবি হয় তাই নিয়ে বেড়াচ্ছি আমার পত্ন মানুষ হাত কম লম্বা না আমি উল্পমিকে আমু যে থালিত কলি সে থালিত মানিয়ে এখানতে নিয়ে দেওয়া লাগে এখানে থালিত মন্তব্য ঘটনা করা যাচ্ছে হ্যাঁ এখন এই যে মই শুনতে আমার শালিশ পাড়াকে হইয়াছে আগে বাবা দিলে হয়েছে দেখ